নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের রেসিপি আমি করব ছোট মাছ কীভাবে পরিষ্কার করবেন। যারা ছোট মাছ খেতে পারেন না তাদের জন্য, এবং কই মাছ কীভাবে রান্না করলে সব থেকে ভালো লাগবে খেতে, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় হয় কি আমরা ঘরে মাছ রান্না করি, যেহেতু আমরা বেশিরভাগ পাকা মাছ খেয়ে খেয়ে অভ্যস্ত, মানে বড় সাইজের মাছ খেয়ে খেয়ে অভ্যস্ত, সেক্ষেত্রে কিন্তু ছোট মাছ খেলে অনেক সময় আমাদের গন্ধ লাগে যতই ভালোভাবে রান্না করি। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে যদি মাছগুলোকে ধুয়ে নেন, অবশ্যই এই মাছ যত চকচক করবে, পরিষ্কার হবে, তেমনি কিন্তু যেরকম যে কোনো গন্ধ কিন্তু মানে যাদের যেরকম গন্ধ লাগে সেই গন্ধ, আঁশটানি গন্ধ সব চলে যাবে। তার জন্য কিন্তু আমি একটা ডিশের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি নুন, সর্ষের তেল আর হলুদ। এবারে মাছগুলো কিন্তু ঘষে গাগুলো ঘষে পরিষ্কার করব। মাছগুলোকে প্রথমে হাত দিয়ে ধুয়ে নিয়েছি একবার দুবার, তারপরে কিন্তু নুন, তেল আর আটা দিয়ে আর তার সঙ্গে গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে কিন্তু মাছের গায়ে মিশিয়ে নেব। অবশ্যই সর্ষের তেল দেবেন, কারণ মাছের আঁশাটে গন্ধ দূর করতে কিন্তু সর্ষের তেল অনেক বড় ভূমিকা পালন করে। আর যে কারণে আমরা সবসময় বলা হয় যে মাছ সর্ষের তেলেই রান্না করবেন। সর্ষের তেলে মাছ বা মাংস রান্না করলে অনেক সময় যে আঁশটানি গন্ধ সেটাও যেমন চলে যায়, তেমনি হয় সুস্বাদু এই মাছ বা মাংস। তো ভালো করে ওটাকে দিয়ে ভালো করে কচলে মাখার পর মাছগুলোকে কিন্তু পরিষ্কার জলে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। তাহলেই কিন্তু যে কোনো ছোটো মাছ বা যে মাছে আপনাদের গন্ধ লাগে খেতে, সেই গন্ধটাও চলে যাবে আর মাছগুলো কিন্তু চকচক করবে, খুব সুন্দর পরিষ্কার হবে। এবারে আমি যেহেতু হচ্ছে কই মাছ রান্নার রেসিপি নিয়ে নিয়েছি, তো কই মাছটাকে পরিষ্কার করে দেখিয়ে দিলাম। আর যে কোনো জিওল মাছে অনেক সময় গন্ধ লাগে, যেহেতু আমরা বরফের মাছ খেয়ে অভ্যস্ত, সে কারণে আপনারা এইভাবে ধুলে কিন্তু যে গন্ধও চলে যাবে আর মাছ কিন্তু ধুতে ধুতে বেশ মিষ্টি হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। এবারে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর নুন দেওয়ার পর কিন্তু এবারে ছেড়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা কই মাছগুলোকে। আপনারা অবশ্যই এইভাবে যদি মাছ রান্না করেন, তাহলে যারা মাছের মধ্যে কোনো রকম গন্ধ লাগে তাদের কিন্তু কোনো রকম গন্ধ লাগবে না, আর মাছ খুব সুন্দর পরিষ্কার হয়ে ধুয়ে পরিষ্কার হয়ে আসবে। তো এবারে কিন্তু কড়াইয়ে নুন দেওয়ারও কারণটা আমি আপনার সাথে শেয়ার করছি। গরম তেলের মধ্যে 1 চিমটি নুন ফেলে দিলে হয়, কোনো রকম টাটকা মাছ কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় না, আর সুন্দর গোটা পরিষ্কার হয়ে কিন্তু তেল থেকে মাছটা উঠে আসে, আর মাছের মধ্যে একটা সুন্দর নোনতা ভাবও চলে আসে, ভেতর পর্যন্ত নুন পৌঁছে। এবারে ওই তেলের মধ্যেই কিন্তু মাছ ভাজা তেলের মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা চটপট করলে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা 1 মুঠি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে পুরো কাজটা হচ্ছে ভাজা থেকে পেঁয়াজ ভাজা পর্যন্ত ভালো করে কিন্তু আমি লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো। ভাজার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, প্রায় 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় কাঁচা, সেটাকে কিন্তু ভালো করে আমরা কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আর প্রথমেই কিন্তু আমি এটা চাপা দিলাম, তার কারণ অনেক সময় হয় কি তেলের মধ্যে কিন্তু জল মশলা দিলে কিন্তু অনেক সময় কিন্তু ফাটে, তেল ছিটকায়। তার থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু কিচেনটা পরিষ্কার থাকবে। আর চিমনি ব্যবহার করলেও এই স্টেপটা করতে পারেন, তাতে করে কিন্তু কিচেনটাও পরিষ্কার থাকবে আর তেলটা রান্নার ভেতরেই থাকবে। আর এবারে আমি মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে 1 চামচ আর 1.5 চামচ মতো পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি মিক্সির মধ্যে ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই রসুনের গন্ধটা যাওয়ার পর দিয়ে কষিয়ে নেব। এতে কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করব না, যেহেতু সর্ষে পোস্ত আমি ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আদা রসুনের পেস্ট আমি অল্প ব্যবহার করেছি, 1 চামচের মতো। এবারে এই মশলাটা কিন্তু কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু আপনারা স্বাদ মতো নুন দিয়ে দিতে পারেন, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তেল ছাড়লেই ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবেন। এবারে ভালো করে নাড়াচাড়া করবেন যাতে মাখা মাখা হয়ে যায়, কই মাছের সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। যেহেতু আমি কই মাছটাকে ভালো করে ভেজেছি,
সেক্ষেত্রে কিন্তু ভালো করে কষিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, মাছগুলো ভাঙেও যাবে না, যেহেতু মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মাছের সঙ্গে মশলাটাকে কষাতে হবে। এবারে একটুখানি গরম জল একেবারে সামান্য পরিমাণের মধ্যে দিয়ে চাপা দিতে পারেন, বা আপনারা চাইলে বিনা জলে কষা মশলায় মাছটা নাড়াচাড়া করেও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা বেস্ট আমার মনে হয় যে কই মাছ রান্নার এই রেসিপি বেস্ট। আপনারা যে কোনো ছোটো মাছ এইভাবে রান্না করতে পারেন, এতে করে কিন্তু খেতে হবে অসাধারণ। যারা ছোটো মাছ খেতে খুব একটা পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে স্টেপ ওয়াইজ ফলো করে যদি মাছ রান্না করেন, প্রত্যেকের এই মাছ খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার প্রতিটা রেসিপি পেয়ে যাবেন। প্রতিনিয়ত রোজই আমার একটা করে রেসিপি দিই, সাধারণত এভরিডে দেওয়ার চেষ্টা করি, আপনারা পেয়ে যাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই স্টেপ ফলো করে যদি মাছটা রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই মাছ রান্নাটা। আজকের মতো এতটাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।